কি সব নিয়ম। হাই এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আর আজ আমার মা বাবার 25th অ্যানিভার্সারি, তো সেই ব্লগটাই তোমাদের সাথে আজ শেয়ার করব। এখন চলছে বেলুন ফোলানো, আর আমার তো মুখে সমস্যা হয়েছিল, তাই আমি ভিডিওতে এরকম ইশারায় কথা বলছি, তো একটু ম্যানেজ করে নিও। এই দেখো, কেকও কিন্তু চলে এসেছে, মানে নিয়ে চলে এসেছি আমি। আর বুনু লেগে পড়েছে ডেকোরেশনের কাজে। পাপা তো কিচ্ছু জানে না, মা একটু জানে, কারণ মা বাড়িতেই থাকে, মা তো জানতোই। আর আজ ছিল মঙ্গলবার। মঙ্গলবারের দিনটা আমার জন্য ভীষণই চাপের হয়ে যায়, মানে 11:30টার সময় বাড়ি থেকে বেরোই আর বাড়ি আসি 6:30টার সময়। তো ভীষণ টায়ার্ড ছিলাম, কিন্তু তারপরেও বাকি দিনগুলো রোজ রোজ আসলেও 25th অ্যানিভার্সারি তো রোজ রোজ আসবে না, এটা তো একবারই হবে, তো সেই জন্য লেগে পড়েছি। তো আসলে আমার জিভে কেটে গেছে, তা কেটে যাওয়ার একটা কারণ আছে, তো সেটা আমি পরে বলবো অন্য কোনো ভিডিওতে। তো যাই হোক, সেই জন্য আমি একদমই কথা বলতে পারছিলাম না, মানে লিটারালি আমি এত বকবক করি, মানে বাধ্য হয়ে আমাকে চুপ করে থাকতে হচ্ছিল। বেশি আবড়া জাবড়া করার তো সময় পাইনি, তাই জন্য ডেকোরেশনটা এরকম সিম্পলই ছিল। কেমন লাগলো অবশ্যই জানিও। আর এই দেখো, এখন আমি আর বুনু মিলে মাকে রেডি করছি। ব্যাঙের মাথা। আর এই যে হচ্ছে সস্তার পার্লার, আর এখন চলছে ফেস ম্যাসাজ। আর কর্মচারী ফাঁকিটাকে দিচ্ছে কিনা সেটা চেক করছে মালকিন। তো এখনো মেকআপের পর্ব চলছে। আর আমার মায়ের দিকে তো এখন আমার নতুন একটা ইচ্ছা হচ্ছে। হঠাৎ আমি এমন একটা কাণ্ডের কথা জানতে পারি, যেটা শুনে আমি আর কি বলবো, স্পিচলেস হয়ে গেছিলাম। মাকে আজ একদম অন্যরকম একটা লুক দিয়েছি, আর খুব মিষ্টি লাগছে আমার কাছে, তো একদম পুরো রসগোল্লার মতো লাগছে। যাই হোক, তোমাদের কেমন লাগছে জানিও কিন্তু, ঠিক আছে? মিষ্টি বলতে বলতে আমার দিদি ভাই 5 রকমের মিষ্টি নিয়ে হাজির। আর আবারও আমি ইলেকট্রনিক্স গ্যাজেটগুলো যেভাবে ইউটিউবে আনবক্সিং করা হয় সেইভাবে আমি আনবক্সিং করে ফেললাম কেকটাকে। এটা হচ্ছে হোমমেড কেক, আর এটা হচ্ছে ভ্যানিলা ফ্লেভারের হাফ পাউন্ড। এরপর আমি একটা কিনে এনেছিলাম হ্যাপি অ্যানিভার্সারি ট্যাগ, সেইটা আর মোমবাতিটা লাগিয়ে দিলাম, আর সুন্দর করে টেবিলটাকেও সাজিয়ে নিলাম। আর এই দেখো ডেকোরেশন, আর টেবিলে ছিল মিষ্টি। ও, আর এই যে হচ্ছে মালা বদল হবে কিন্তু আজ আবার। আর আজ আবারও বিয়ে হয়ে গেল। তো এইবার হবে মালা বদল, আর যেহেতু এটা 25th অ্যানিভার্সারি, সেই জন্য এটা তো করতেই হতো, কারণ এটা হয়ে গেল আমার মা বাবার সিলভার জুবলি কমপ্লিট। অনেকগুলো বছর পর এইবার আমার বাবা অ্যানিভার্সারিতে বাড়িতে আছে। আমার বুদ্ধি হওয়ার পর থেকে একবারও আমার বাবা অ্যানিভার্সারিতে বাড়ি থাকতে পারে না, কোনো না কোনো কারণে আটকে যাই, ওখানেই থাকে। কিন্তু জন্মদিনে থাকলেও এই অ্যানিভার্সারিতে কিছুতেই অ্যাটেন্ড করতে পারে, কিন্তু এইবার সেটাও হয়ে গেল। आज से तेरी सारी गलियां मेरी हो गई। हैप्पी एनिवर्सरी मा एंड पापा। हैप्पी एनिवर्सरी। দাও দাও। তো এইবার আমার মায়ের হাতে পুরস্কার তুলে দেওয়া হবে, তাই সেই টাকাটা গোনা হচ্ছে। যাই হোক, তোমাদের বলে দিই মেনুতে কি কি ছিল সেগুলো কিন্তু আমার ভিডিওতে আপলোড করা হয়ে গেছে, তোমরা অবশ্যই চেক করে নিও, ইউটিউব শর্টসে পেয়ে যাবে। আর এই যে হলাম আমি, আর পিছনে রয়েছে আমাদের কাপল আজকের, আর আমার পাশেই রয়েছে এই যে আমার বুনু। আর এখানে আমি ইশারাতে ওই কথাগুলো বলছিলাম যেগুলো আমি ভিডিওর প্রথমে বললাম। আচ্ছা, গেস করে বলো তো দেখি আমি কি বলছি এখানে। যাই হোক, ভিডিওটা ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে দিও। আর ফেসবুক থেকে দেখে থাকলে ফলো করে দিও। তোমাদের জন্য অনেক ভালোবাসা। আজকের মতো এইটুকুই, বাই।